আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের জৈব যৌগ অধ্যায়ের নামকরণগুলো শিখব। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সুন্দরভাবে শিখব। স্টুডেন্ট যেটা সবচেয়ে ভুল করে সেটা হচ্ছে অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। এটা আমি সুন্দরভাবে সহজ নিয়মে তোমাদের শেখাচ্ছি, এটা আর ইনশাল্লাহ কখনো ভুল হবে না। তোমরা শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, এটা আমার নতুন চ্যানেল। জৈব যৌগের নামকরণ। আজকে আমরা জৈব যৌগের নামকরণ শিখব। জৈব যৌগের নামকরণে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তো শিখবই, এর সাথে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড এই তিনটা একটা ভিন্ন নিয়মের মধ্যে শিখবো, মানে একটা সহজ নিয়মে শিখবো। ঠিক আছে, সহজ নিয়মটা কি সেটা আলোচনা করার আগে আমি এই তিনটা আগে ভালো করে আলোচনা করি। বুঝতে পারছো? তো চলো শুরু করা যাক। প্রথমে আছে কি অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এটার মানে কি? এটার মানে হলো কার্বন যদি N হয়, হাইড্রোজেন হবে N এর ডাবলের সাথে 2 যোগ। ঠিক আছে, মানে N এর ডাবল, অর্থাৎ N যত হবে তার 2 গুণ, তার সাথে আবার 2 যোগ করা লাগবে, তখনই হবে হাইড্রোজেনের সংখ্যা। ওইটা কিসের ক্ষেত্রে ভাইয়া? ওটা হলো অ্যালকেনের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা একটা সংখ্যা হিসাব করি। দেখো, N এর মান যদি 3 হয়, মানে N এর মান যদি 3 ধরি, তাহলে কি হবে? N এর মান 3 হলে উচ্চারণ হয় প্রোপ, তাই না? প্রোপ বলতে ওই যে কার্বন 3, মানে কার্বন 3 হলে প্রোপ উচ্চারণ হয়, সেটা। N এর মান 3 হলে কি হয় সেটা দেখো। N এর মান 3 হলে হবে CnH2n+2। এখানে যদি 3 বসাই, 3 হচ্ছে C3। হাইড্রোজেনের N এর জায়গায় 3 বসাইলে হবে, এটা গুণ আকারে আছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 এর সাথে 2 যোগ করা লাগবে, কত হচ্ছে তাহলে? 8 হচ্ছে, তাই না? তাহলে C3H8, তাহলে কি হচ্ছে এটা? এটা হচ্ছে C3H8। আর এটা করবো কীভাবে, মানে এটা উচ্চারণ করবো কীভাবে? এটা উচ্চারণ করার জন্য অ্যালকেনের ফর্মুলা আমাদেরকে অনুসরণ করা লাগবে। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে এই সূত্রটা মিলছে বা এটা মিলছে, সেহেতু আমাদেরকে অ্যালকেনের মানে শেষে যেটা উচ্চারণ করা লাগে সেটা উচ্চারণ করা লাগবে। সেটা কি? এই যে এন উচ্চারণ করতে হয়, অ্যালকেনের শেষে এন উচ্চারণ করতে হয়, এটা আমরা উচ্চারণ করবো। দেখো, এখানে কার্বন যদি 3টা হয় তখন উচ্চারণ হয় প্রোপ, কার্বন 1টা হলে হয় মিথ। এগুলো আমি পরে আলোচনা করতেছি, এখন দেখো আগে কার্বন 3 হলে কি হয়? প্রোপ। প্রোপ যেহেতু, আর এখানে যেহেতু অ্যালকেন হলো, এটা অ্যালকেনের উচ্চারণ কি হয়? এন। তাহলে প্রোপের সাথে কি হবে? এন, তাহলে কি হচ্ছে? প্রোপেন। সিম্পল, C3H8, তাহলে কি হচ্ছে? প্রোপেন। ঠিক আছে, অনুরূপভাবে অ্যালকিনের ক্ষেত্রে কি? CnH2n। এখানে বলছে যে এটার অর্থটা হচ্ছে CnH2n মানে হচ্ছে কার্বনের সংখ্যা যতটা হবে হাইড্রোজেন সংখ্যা হবে তার ডাবল, মানে দ্বিগুণ, সেজন্য 2n। দেখো, এখন যদি n এর মান 4 হয় তাহলে উচ্চারণ হয় কি? উচ্চারণটা পরে, উচ্চারণটা 4, সির মান 4 হলে উচ্চারণ হবে বিউট। n এর মান 4 হলে এই সূত্রে অ্যাপ্লাই করি। দেখো, এটার মান 4 হলে কি হয়? C4। তাহলে হাইড্রোজেনের 2n এর জায়গায় n এর মান 4 বসাই, যেহেতু গুণ আকারে আছে সেহেতু 4 দুগুণ 8, C4H8। তাহলে উচ্চারণ করলে কি হবে? এটা যেহেতু অ্যালকিনের শেষে উচ্চারণ করতে হয় ইন, এটা মনে রাখবা, ইন উচ্চারণ করতে হয়। অ্যালকেনে পড়লাম এন, আর অ্যালকিনে পড়বো এখন ইন। ঠিক আছে, অ্যালকিনের শেষে ইন উচ্চারণ করা লাগবে। তাহলে এটা যেহেতু চার কার্বন আলা হলে হয় বিউট উচ্চারণ হয়। ঠিক আছে, আচ্ছা, বিউট উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করবো? বিউটের সাথে ইন যোগ করবো, যেহেতু অ্যালকিন, বিউট যোগ ইন কি হবে? বিউটিন। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার আসি অ্যালকাইনে। অ্যালকাইন কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হলো, অ্যালকাইনের সাধারণ সংকেত এটা CnH2n-2, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা যদি n হয়, হাইড্রোজেনের সংখ্যা হবে 2n, ওইটা ডাবল, কার্বনের ডাবলের থেকে 2 কম হবে, কার্বনের ডাবলের থেকে 2 কম, মানে দ্বিগুণের চেয়ে 2 কি কম হবে। ঠিক আছে, 2 কম হলে এখন আমরা একটা দেখি। দেখো, n এর মান যদি 5 হয়, এই ফর্মুলাটাই বসে দিই, মানে এই সাধারণ সংকেতে n এর মান 5 বসাই। দেখো কি হয় 5 বসালে, n এর মান 5 বসালে হবে 2, n = 5 বসালে হবে C5। হাইড্রোজেনের জায়গায় 2n বসাই, হাইড্রোজেনের 2n এর জায়গায় 5 বসালাম, এখানে যেহেতু গুণ আকারে আছে সেহেতু হবে 5 দুগুণ 10, 10-এর থেকে এখন কি করব? 2 বিয়োগ করব, তাহলে কত হয়? 8 হয়। তাহলে 5 হচ্ছে কি? C5 আর H8। এখন এটা করবো কীভাবে? এটা করার ক্ষেত্রে তোমাকে, যেহেতু এটা তুমি বুঝতে পারলা যে এটা অ্যালকাইন, কিন্তু এখন পড়া লাগবে কীভাবে? অ্যালকাইনের ফর্মুলা মানছে, অতএব এটা অ্যালকাইন। এখন এটা করবো কীভাবে? করবো এইভাবে, অ্যালকাইনের ক্ষেত্রে আইন উচ্চারণ হবে, তাই না? আইন উচ্চারণ যেহেতু হবে সেহেতু আমরা এটা কি বলতে পারি? পেন্ট যোগ আইন। ঠিক আছে, পেন্টাইন। পেন্ট কেন ভাইয়া? পেন্ট হলো 5-এর কারণে, কার্বন যদি 5 হয় তাহলে পেন্ট হয়। এখন ওই যে এগুলো আমি আলোচনা করতেছি, দেখো কার্বনের ধারাবাহিক উচ্চারণগুলো, এই যে দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। এগুলো না করলে তুমি যৌগ চিনতেই পারবে না, লিখতেও পারবে না, বুঝতেও পারবে না। দেখো, কার্বনের সংখ্যা 1টা হলে মিথ, কার্বনের সংখ্যা 2টা হলে ইথ, 3টা হলে প্রোপ, 4টা হলে বিউট, 5টা হলে পেন্ট, 6টা হলে হেক্স, তারপরে 7টা হলে হেপ্ট, 8টা হলে অক্ট, 9টা হলে নন এবং 10টা হলে ডেক। বুঝতে পারছো? ওকে, এবার আসছি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড চেনার সহজ নিয়ম। এই নিয়মটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমি এই ফর্মুলা অনুসারে মনে রাখতাম। এটা অনেক সহজ, মানে সহজে চেনা যাবে, দ্রুত তুমি চিনতে পারবা। ঠিক আছে, যখন
সংকেতগুলো এইভাবে দেওয়া না থাকবে, যখন এইভাবে দেওয়া থাকবে তখন এই সূত্রটা তোমাকে অনেক হেল্প করবে। এই যে যখন এইভাবে দেওয়া না থাকবে, এইভাবে যখন দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তখন কীভাবে আমরা পারবো সেই সহজ নিয়মগুলো শুরু করা যাক। দেখো প্রথমে আছে অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে কী লিখছি দেখো, অ্যালকোহলের ক্ষেত্রে লিখছি অ্যালকেন। অ্যালকেনের সাথে যদি একটি অক্সিজেন যোগ করি, অ্যালকেনের সাথে একটি অক্সিজেন যোগ করলে হবে সেটা অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল হবে। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে শেষে উচ্চারণ হয় নল, এটা আমরা সবাই জানি। যেমন দেখো একটা উদাহরণ, C2H6O, এখানে C2H6, এটা তো তোমরা বুঝতেই পাইতেছো যেটা অ্যালকেন। কীভাবে? কারণ CnH2n+2 এর ফর্মুলাটা মানছে। কারণ কি, 2 2 4, 4-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কি হয়, 6 হয়। তার মানে অ্যালকেনের যে সাধারণ সংকেতটা আছে ওইটা মানছে। ও এই যে খালি এতটুকু মানছে, কিন্তু এতটুকু মানছে, তার মানে এতটুকু আমরা কি বলতে পারি, অ্যালকেন। অ্যালকেনের সাথে কি আছে, একটা অক্সিজেন আছে, তার মানে এটা কি অ্যালকেনের সাথে একটা অক্সিজেন। আমি কি লিখে দিলাম, অ্যালকেনের সাথে একটি অক্সিজেন লিখে দিলাম না, অ্যালকোহল। সুতরাং এটা যৌগটা অ্যালকোহল হবে। তুমি সহজেই বুঝতে পারলা যে এই যৌগটা অ্যালকোহল। আর এইভাবে দেওয়া থাকলে তো তুমি বুঝতেই পারবা এমনিতে, কারণ OH আছে, OH থাকলে তো বোঝাই যায় যে এটা অ্যালকোহল। যখন এভাবে থাকবে বা তোমাকে যখন একটা যৌগ লিখতে বলবে, তখন তুমি কি এইভাবে কতক্ষণ সময় নিয়ে লিখবা, দ্রুত লিখতে পারবা এই সময় নিয়ে, মানে এভাবে পড়লে। আচ্ছা, তো বুঝতে পারলা অ্যালকেনের সাথে একটি অক্সিজেন যোগ করলে সেটা হয় অ্যালকোহল। এখন এটা পর্ব কী হবে, অ্যালকোহল তো বুঝলাম, এই অ্যালকোহলটার নাম কি? অ্যালকোহলটার নাম হবে, যেহেতু এটা অ্যালকিন পড়লা, এখানে অ্যালকিন পড়ার সময় কী পড়তা, অ্যালকিনটার নাম কী ছিল, যেহেতু মিথ ইথ, 2 কার্বন হলে ইথ হয়, ইথের সাথে ইন যোগ করতাম, ইথের সাথে এন যোগ করতাম, ইথেন হইতো। কিন্তু এখানে তো অ্যালকেন না, এটা তো অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে কি উচ্চারণ করা লাগবে, নল না, নল। তাহলে ইথের সাথে নল যোগ করো, ইথ যোগ নল কি হয়, ইথানল, ঠিক আছে। ইথ যোগ নল করলে হয় ইথানল। অ্যালকোহল শেষ। এবার আসো অ্যালডিহাইডে। অ্যালডিহাইডটা কি? অ্যালডিহাইডটাও একই রকম প্রায়। অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালকিন যোগ একটি অক্সিজেন। ওখানে কি পড়লা, ওখানে পড়লা অ্যালকেন, এখানে ছিল অ্যালকেন, আর এখানে হচ্ছে এলকিন। এলকিন যোগ একটি অক্সিজেন, তাহলে হবে অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা, অ্যালডিহাইডের ক্ষেত্রে যেহেতু এলকিন আর একটা অক্সিজেন লাগে, সেহেতু আমরা একটা উদাহরণ দেখি। দেখো C3H6O, এখানে C3H6, এটা হচ্ছে এলকিন। কারণ কি, কারণ কার্বনের যে হাইড্রোজেনের সংখ্যা ডাবল। একটু আগে পড়িয়েছিলাম না যে CnH2n হলে সেটা এলকিন হয়। সেহেতু এই যে দেখো 3 2 6, মানে 3-এর ডাবল 6, সুতরাং এটা এলকিন। এলকিনের সাথে দেখো একটি অক্সিজেন আছে, তার মানে এটা কি, অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো বুঝলাম ভাইয়া, এখন অ্যালডিহাইড তো ঠিক আছে, এটার নাম কি হবে অ্যালডিহাইডের নাম হবে প্রোপানল। কীভাবে দেখো, আমরা জানি অ্যালডিহাইডের শেষে ন্যাল উচ্চারণ হয়, তাই না? ওখানে হয় নল উচ্চারণ, অ্যালকোহলের ক্ষেত্রে নল উচ্চারণ, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে ন্যাল উচ্চারণ। ন্যাল যদি উচ্চারণ হয়, আমরা 3 কার্বন হলে কি পড়ি, 3টা কার্বন থাকলে মিথ ইথ প্রোপ পড়ি, তাই না? প্রোপ যদি পড়ি, তাহলে প্রোপের সাথে কি যুক্ত করব, ন্যাল যুক্ত করব। তাহলে কি হয়, প্রোপ যোগ ন্যাল, প্রোপা ন্যাল। বুঝতে পারলা? ওকে, তাহলে এটার শর্ট ট্রিক্সটা কি, শর্ট ট্রিক্সটা হলো অ্যালকিনের সাথে একটি অক্সিজেন লাগবে, তাহলেই হবে অ্যালডিহাইড। ওকে, আচ্ছা, আমরা তো এটা এভাবে আলোচনা করতেছি, তারপরে বইটাও আলোচনা করবো, মানে বইয়ে যে সাধারণ সংকেত দিয়ে আছে সেটাও আলোচনা করব। তো তারপরে দেখো ফ্যাটি অ্যাসিডটা। ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে ওই অ্যালকিন লাগবে, অ্যালকিনের সাথে এখানে আবার 2টি অক্সিজেন লাগবে। ওখানে পড়লা একটা অক্সিজেন, এখানে আবার 2টা অক্সিজেন, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে 2টি অক্সিজেন, অ্যালকিন লাগবে, 2টি অক্সিজেন লাগবে। আর তোমরা তো জানো যে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে শেষে নয়িক উচ্চারণ করা লাগে। তো দেখো একটা উদাহরণ, C2H4O2, এখানে কার্বনের সংখ্যা কয়টা আছে, কার্বনের সংখ্যা আছে কয়টা, 2টা, তাই না? কার্বনের সংখ্যা 2টা, হাইড্রোজেনের সংখ্যা 4টা, তার মানে কি ডাবল, হাইড্রোজেনের সংখ্যা ডাবল, তার মানে এটা কি অ্যালকিন। অ্যালকিনের সাথে কয়টা অক্সিজেন দেখতেছো, একটা নাকি 2টা? যেহেতু 2টা অক্সিজেন, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, এটা ফ্যাটি অ্যাসিড বলতে পারি। এই অ্যাসিডটার নাম কি হবে, অ্যাসিডটার নাম হবে কি, যেহেতু মিথ ইথ, 2টা কার্বন, ইথ পড়ব, ইথের সাথে কি পড়ব, নয়িকটা পড়ব। তাহলে ইথ যোগ নয়িক কি হয়, ইথানয়িক। তার মানে অ্যাসিডের নাম কি, এই অ্যাসিডের নাম হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে শর্ট ট্রিক্সটা কি, চেনার উপায় সহজে, এই যে অ্যালকিন যোগ 2টি অক্সিজেন, ঠিক আছে। অ্যালকিন যোগ 2টি অক্সিজেন থাকলেই তোমরা বুঝতেই পারবা যে এটা একটা অ্যাসিড, ঠিক আছে। আর এভাবে দেওয়া থাকলে তো এমনিতে বোঝা যাবে যে COOH কার্যকরী মূলক আছে, এটা অতএব এটা কি, অতএব এটা হচ্ছে একটা অ্যাসিড। কিন্তু তোমাকে যখন এনের মান অনুসারে বের করতে বলবে, তখন তো তোমাকে দিয়ে দেবে না, তোমাকে তো এই সংকেতটা দিবে না, তোমাকে এনের মান দিবে, এনের মান দিয়ে তোমাকে যৌগ তৈরি করতে হবে। যৌগ তৈরি করতে অনেক সময় ভুল হয়, বিশেষ করে অ্যালডিহাইডটা ভুল হয়। অ্যালডিহাইডটা ভালো করে দেখো, এখানে অ্যালকিনের সাথে একটি অক্সিজেন, ঠিক আছে, এখানে অ্যালকিনের সাথে 2টি অক্সিজেন, আর ওখানে ছিল অ্যালকেন, এই যে অ্যালকেনের সাথে একটি অক্সিজেন ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন বইয়ের নিয়মে, মানে বইয়ে যেটা দেওয়া আছে ওইটা শেখাই। দেখো বইয়ে যেভাবে দেওয়া আছে, বইয়ে আছে সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত আছে CnH2n+1, তার সাথে OH। একটা উদাহরণ দেখি, দেখো CH3OH, এখানে যদি এনের মান 1 হয়, এনের মান কত হয়, 1 হয়, 1 যদি হয়, তাহলে কি হবে, 2 কে 2 আর 3, হাইড্রোজেনের পরিমাণ 3, কার্বনের পরিমাণ 1, এই যে হাইড্রোজেনের পরিমাণ 3, কার্বনের পরিমাণ 1, তাহলে CH3। আর OH আছে, OH যৌগটার নাম কি হবে, তাহলে কি হবে, যৌগটার নাম হবে মিথ আছে, তাহলে কি নল, অ্যালকোহল হলে নল কি হয়, মিথ যোগ নল, মিথানল, ঠিক আছে। এবার অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে CnH2n+1, আর এখানে দেখো যে বিশেষ CHO, এই কার্যকরী মূলকে কিন্তু কার্বন আছে একটা,
আবার ফ্যাটি অ্যাসিডের কার্যকারী মূলকেও কার্বন আছে, এই কার্যকারী মূলকের যে কার্বনটা আছে এই কার্বনটাকেও তোমাকে গণনায় আনতে হবে, যদি গণনায় না আনো তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু অ্যালকোহলের কার্যকারী মূলকে কিন্তু কার্বন ছিল না, ঠিক আছে, এখানে যেহেতু কার্যকারী মূলকে কার্বন আছে সেহেতু এখানে তুমি যে যৌগটা নির্বাচন করবা, মানে এই অ্যালডিহাইডের প্রথম সদস্যটা হবে এনের মান 0, এনের মান 0 অনুসারে যদি তুমি সাধারণ সংকেতে বসাও তাহলে এই যৌগটা পাবে, প্রথম যৌগটা 0 বসালে প্রথম যৌগ, তারপরে 1 বসালে দ্বিতীয় যৌগ। কিন্তু অ্যালকোহলে যদি তুমি 1 বসাতা, মানে 1 বসাইতা তখন তুমি পাইতেছো প্রথম যৌগ, 0 বসাইলে কিন্তু পাইতে না। আর অ্যালডিহাইডে 0 বসাতে হচ্ছে তোমাকে, কারণ কি, কারণটা আছে এখানে তো কার্যকারী মূলকে কার্বন ছিল না, কিন্তু এখানে কার্যকারী মূলকে কি আছে, কার্যকারী মূলকে কার্বন আছে, সুতরাং এনের মান এখানে 0 বসাতে হবে। 0 বসালে কি হচ্ছে দেখো, 0 বসালে হচ্ছে এটা তো 0 বসালে বাদ এটা, তারপরে এখানে 2 এর সাথে 0 গুণ করলে কত হয়, সবাই পারে 0 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1, তার মানে হাইড্রোজেনের সংখ্যা 1, এই 1টা লিখলাম। কার্যকারী মূলক কি, সিএইচও, এই সিএইচও হয়ে গেল অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নাম কি হবে, অ্যালডিহাইডের নাম হবে, যেহেতু একটা কার্বন মিথ আর ও সিএইচও আছে তাহলে কি হবে, ন্যাল, মিথানল, ঠিক আছে। আবার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও সেম, CnH2n+1, এখানে C+OH কার্যকারী মূলকে এখানে দুইটা আছে, অক্সিজেন আছে, এখানেও একই রকম। দেখো হাইড্রোজেন C+OH, এখানে কীভাবে হাইড্রোজেন একটা হলো, কারণ এখানেও এনের মান 0, কারণ কি, কারণ কার্যকারী মূলকে কার্বন আছে এই জন্য, এই যে এইটা কার্যকারী মূলকে কার্বন ছিল না এই জন্য এনের মান 0 ধরা হয় নাই। আচ্ছা এখন দেখো, যদি 0 হয় তাহলে কার্বন তো চলে যাবে, এখানে 2 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে যদি 1 যোগ করি 1 হয়, তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন, CHO, এইটা পাইলা। এটার নাম কি, এটার নাম হলো মিথানোইক অ্যাসিড। কীভাবে, কার্বন একটা হলে মিথ, আর অ্যাসিড হলে তো তোমরা জানো নয়িক উচ্চারণ হয়, মিথ যোগ নয়িক কী হয়, মিথানোইক, মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, কার্বন এখানে মানে N=1 হলে, N=1 হলে কী হবে, 1 বসাইলাম CN, তাহলে এখানে 1 বসালে কী হবে, 2 কে 2, 2 আর কত হয় 3, তার মানে CN, সি একটা থাকতেছে, এই যে সি একটা থাকলো, CN, এই যে CN, CH3 থাকলো, ঠিক আছে, CH3 থাকলো, এখন C+OH এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল, এটার নাম কি হলো, মিথ, কি হলো, ইথাইন, না সরি, ইথানোইক অ্যাসিড, ইথাইন তো না, ইথানোইক অ্যাসিড, এটা যেহেতু C+OH কার্যকরী মূলক সেহেতু এটা কি ইথানোইক অ্যাসিড, বুঝতে পারছো। ওকে, আমি একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নটা প্রায় 90% স্টুডেন্ট অ্যান্সার করতে ভুল করবে। 5 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড যৌগ লেখো। এখানে যদি তোমাকে বলা হয় 5 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড যৌগ নির্ণয় করো, তাহলে তোমাকে এন এর মান ধরতে হবে 1 কম, মানে 5 বললে 1 কম, 4 ধরতে হবে, যেমন এই যে 5 বলছে এখানে এন হবে 4, কারণ কি, কারণ হচ্ছে অ্যালডিহাইডের CHO যে কার্যকরী মূলকটা আছে ওই কার্যকরী মূলকে একটা কার্বন রয়েছে, এই কারণে এখানে N=4 ধরা হয়। এখন দেখো আমরা এই সূত্র অনুসারে, বইয়ে যে সূত্রটা আছে ওই সূত্র অনুসারে প্রয়োগ করি, দেখো C4, হাইড্রোজেন, হাইড্রোজেন 2, 2, এনের মান 4, এই 4 +1, তাহলে কী হবে, 4 দুগুণে 8 আর 9, তাই না, আর CHO তো থাকলো, আর C4, এই যে C4, তারপরে 4 দুগুণে 8 আর 9, 9, হাইড্রোজেন 9, বন্ড CHO, বন্ড CHO, তাহলে এই যৌগটা কি আমরা এইভাবে লিখতে পারি না, C5, এই যে কার্বন হচ্ছে 4 আর এখানে 5, হাইড্রোজেন 9 আর এখানে 10, আর অক্সিজেন। তাহলে দেখো তো আমি যেটা প্রথমে যে সূত্রটা বলছিলাম সেই সূত্রকে ফলো করছে না নাই করে, অবশ্যই করছে। দেখো এখানে C5H10 মানে কি, C5H10 মানে কি, কার্বনের ডাবল হাইড্রোজেন, তার মানে কি অ্যালকিন, অ্যালকিনের সাথে একটা অক্সিজেন আছে, তার মানে কি অ্যালকিনের সাথে একটি অক্সিজেন হলে আমি বলছিলাম যে সেটা হবে অ্যালডিহাইড, অ্যালকিনের সাথে একটি অক্সিজেন অ্যালডিহাইড, ঠিক আছে। তুমি এইভাবে মানে এই পদ্ধতিতে সহজেই মনে রাখতে পারবা যে কোনটা অ্যালডিহাইড কোনটা অ্যালকোহল। কিন্তু অনেক স্টুডেন্ট যদি বলা হয় 5 কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড নির্ণয় করো, তারা এইটা লিখে রাখবে 1 2 3 4 5, আবার CHO যোগ করে দেবে, তখন হয়ে যাবে 6 কার্বন। অ্যান্সার ওরা তো এই অনুসারে করবে, সূত্র প্রয়োগ করাবে মানে N=5 বসালে কিন্তু এটা হবে। এখানে যদি তুমি এই সূত্রতে N=5 বসাও তাহলে কিন্তু এটা ঠিক আছে, কিন্তু ওই অনুসারে করা যাবে না তো, কারণ এখানে CH4 তো আছে, বুঝতে পারছো। এটা কিন্তু খুব ভুল হয়, খুবই ভুল হয়, এটা আমারও ভুল হয়েছিল, আমি যখন এই পন্থা অবলম্বন করি তখন আমার আর ভুলটা হয় না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিওর মাধ্যমে একটু হলে উপকৃত হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই চ্যানেলে আমি সায়েন্স বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে অনেক ভিডিও আনবো, যেগুলো টপিক ইম্পর্টেন্ট খুবই সেগুলো সম্পর্কে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো। ওকে, আল্লাহ হাফেজ।